এই এক বাক্যে সবাই চেনেন তাকে। তার এই ডায়লগ লুফে নিয়েছিল পাশের দেশ ভারতও। বলছি, খেলা হবে বলিতে হুঙ্কার ছড়ানো শামীম ওসমানের কথা। আওয়ামী লীগের ছত্রছায়ায় গত 15 বছর চলেছেন ডাটে বাটে। সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের। রাজনৈতিক ছায়ায় বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো নগরী রেখেছিলেন হাতের মুঠোয়। প্রকাশ্যে অস্ত্রসহ 20 থেকে 25টি গাড়ি নিয়ে মহড়া দেয়া ছিল তার নিত্য কাজ। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আশকারায় শামীম ওসমান ছিলেন এলাকার গডফাদার। তবে 5ই আগস্টের পর যেন চোখের পলকে বদলে গেল চিত্র। খেলা হবে হুঙ্কার দিয়ে খেলা ফেলেই মাঠ ছেড়ে পালালেন শামীম ওসমান। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার অন্যান্য কর্মীদের মতো পালিয়েছেন নারায়ণগঞ্জের বহু গুম খুনের এই খলনায়ক। এদিকে যেমন শামীম ওসমানহীন নগরে স্বস্তি বইছে, তেমনি অনেকের প্রশ্ন, কোথায় আছেন তিনি? শামীম ওসমান কোন দেশে পালিয়ে গেছেন সঠিক তথ্য জানা যায়নি। তবে গণমাধ্যমের তথ্য মতে গত বছর 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘোরেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামউদ্দিনের দরগায় বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন, এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন এবং দেখতে পান শামীম ওসমানকে। মনিরুল এ ঘটনার ভিডিও দেশের একটি দৈনিক পত্রিকাকে দেন এবং জানান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের আরও 3 জন সদস্য ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে শামীম ওসমানকে একটি মসজিদে দেখা গেছে। মাথায় পাগড়ি আর পরনে জোব্বা পরে আছেন তাতে। তবে ছবিটি কোথাকার বা কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন এই নেতা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খেলা হবে বলেও খেলা ফেলে 2 বার দেশ ছেড়ে পালান শামীম ওসমান। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।